হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠে এখন আর কোনো কাজ থাকে না, শাশুড়ি মা তো ঘরটা মুছে নেয়। তো আমি একবারে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। এরপর চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দেবো। রান্না করবো মানে কি, এখন সকাল সকাল চাটা বসাবো। আজকে আর নিজের জন্য আলাদা করে লিকার চা করছি না, একেবারে দুধ চাটা বানিয়ে নেবো। তো এক কাপ করে চা করতে না একটু বিরক্তই লাগে, তার থেকে ভাবলাম 2 কাপ চা দুধ চাই বসিয়ে দিই। তো দেখো সেই চাটা নিয়েই বসে গেলাম। আর আজকে কিন্তু বাড়িতে রয়েছে পুজো, তো সেই কারণে সকালবেলা আমি আর মুড়িটা খাচ্ছি না, শুধু চা বিস্কুটটাই খাচ্ছি। তো বন্ধুরা এখন প্রায় 8:45 মতো বাজতে যায়, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে এখন ভাবলাম কি করব, আজকে তো বাড়িতে রয়েছে চচ্চড়ি পুজো, একটা মনসা পুজোর পাঠ। তবে আমাদের বাড়িতে পিঠে পুলি বানানোর নিয়ম নেই যে পিঠে টিঠে বানিয়ে ঠাকুরকে দিতে হয়, কিন্তু এমনি নর্মাল পুজোটা হয় মনসা পুজোর মতো। আর সারাদিন শুকনো খাবার খেয়ে থাকতে হয় আর কি, মানে ভাত হবে না আজকে আমাদের বাড়িতে। আর বাপি টাপি কেউ বাড়িতে নেই, সেরকম কোনো চাপ নেই। দেরি করে রান্না বসাবো, আমি আর শাশুড়ি মা আছি। এখন ভাবলাম প্রদীপের সলতেগুলো পাকিয়ে রাখি। এই যে শিমুলগুলো বলে এবং এগুলোকে আমাদের বাগানে হয়েছিল, তো সেগুলো থেকে সলতে পাকিয়ে নিচ্ছি, শেষ হয়ে গিয়েছিল আর কি। তো ভাবলাম আজকে যেহেতু খুব একটা তাড়া নেই আর হচ্ছে সেরকম কিছু খেয়ে ফেলিনি, মানে পেঁয়াজ টিয়াজ খাইনি, তাহলে স্নান করে রয়েছি। এখন আমি এগুলো পাকিয়ে রাখি, তো এগুলো পাকিয়ে রাখছি। আজকে দেখছি ভালো রোদ বেরিয়েছে, তাই কারণে ভাবছি কি জামা কাপড় বেশ কটা রয়েছে সেগুলো কেচে দেবো। এই কাজটা করেই তারপরে কেচে দেবো, যাতে শুকনোটা হয়ে যায়। অনেকদিন পরে একটু রোদের দেখা পেয়েছি, জানি না কিছুক্ষণ পর আবার অন্ধকার হয়ে যাবে কিনা। তো চলো আমি কাজগুলো ঝটাফট করে নিই। এখন দেখো মোটামুটি 11:30 বাজে, আর এখন আমি টিফিন করছি, খিদেও লেগে গেছে। তো সেই কারণে খাবারটা বানিয়ে আমি খেয়ে নিলাম। আর পুজোটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে কিন্তু একটু লেট করেই পুজো করতে এসেছিল। তো বন্ধুরা এখন বাজে প্রায় 4:15। ওই 4টের সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ভাবলাম এখন আমি খাবার নিয়ে বসি। তো 11:30টার দিক করে যে খেয়েছিলাম, তখন খেয়েছিলাম, তারপরে আর দুপুরে খাইনি, ঘুমিয়ে পড়ছিলাম। মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল। আর শাশুড়িমা বলে গেছিল বলে যাচ্ছি তুমি তার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তার এসে খাবো। আমি আমার ঘুমিয়ে গেছি, খাইনি। ভাবলাম যদি এসে ডাকে বা যে খাওয়াটা হয়েছে জিজ্ঞাসা করে তখন ঘুম থেকে উঠে খাবো। আর খিদেটাও তখন পেয়েছিল না, সবে মাত্র খেয়েছিলাম বলে 11টার দিক করে, 11:30টায়। তো তারপরে এখন ভাবলাম আমি নিয়ে বসি, এই এখন ঘুম থেকে উঠে খিদে ফেলে গেছে। তো মুড়ি, বাঁধাকপির তরকারি আর শশা নিয়েছি, আর পরোটা বানিয়েছিলাম। পরোটা তো তখন খেয়েছি, এখন আর খাবো না। তো চলো এটা খেয়ে নিই, এখন সেরকম কোনো কাজ নেই। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে খিদের চোটে সম্ভবত। তো জামা কাপড় পরে রয়েছে চেয়ারে, সেগুলো ভাঁজ করে রাখবো। বড়ের একটা জামা আছে সেটা আয়রন করে রাখতে হবে। চলো খেয়ে দিয়ে আজকে আর ঘুমাবো না, কাজগুলো করে রাখবো। ওটা যেহেতু অনেকগুলোই করেছিলাম, সন্ধ্যাবেলাও এখানে চা দিয়ে খেয়ে নিচ্ছি পরোটা। আর আজকে কোনো রকম সেইভাবে ভিডিও করা হয়নি, আমি 2 দিনের ভিডিও একসঙ্গে আপলোড করছি। তো এটাতে ছিল শনিবারের ভিডিও। তো রবিবারে না সকাল সকাল চলে গিয়েছিলাম আমি ব্লাড টেস্ট করতে। বর এসেছিল বাড়ি শনিবারে রাত্রিতে, তো ওর সাথে চলে গিয়েছিলাম রিপোর্ট করাতে। এসে কিন্তু আমি চলে গিয়েছিলাম আজকে আবার আমাদের কলেজে। একটু তাড়াহুড়োর মধ্যে গিয়েছি, কারণ আজকে আমাদের কলেজে ছিল অ্যান্টি র্যাগিং সেমিনার। তো চারিদিকে এখন যা সমস্ত র্যাগিং হচ্ছে, তো র্যাগিংয়ের ভালো দিক আর খারাপ দিক এই সমস্ত নিয়েই একটা আলোচনা সভা মতো হয়েছিল, একটা সেমিনার হয়েছিল। তো সেখানেই আজকে অংশগ্রহণ করেছিলাম। আর এখানে চলছে তারই বেশ কিছু অংশ একটু তোমাদের সাথে তুলে ধরলাম। সমস্তটা তুলে ধরলে সম্ভব হবে না, যেহেতু এটা ইউটিউব প্ল্যাটফর্ম, সেই কারণে। মজা নয়, এটা অপরাধ। আইনের চোখে শাস্তি জেল পর্যন্ত হতে পারে। নতুন এটা ছিল আমাদের বিভাগের স্টুডেন্টের গান, কুন্তলের গান। তো কুন্তল কিন্তু খুব ভালো গান গায়, এমনকি ও কিন্তু গোল্ড মেডেল প্রাপ্ত আর কি স্টুডেন্ট। ও কিন্তু মিউজিক অনার্স, আর ও পাঁশকুড়া বনমালী কলেজ থেকে মিউজিক অনার্স করে গোল্ড মেডেল পেয়েছিল। তো ভীষণই গান ভালো পারে, আর ওর গান শুনতে আমরা কিন্তু খুবই পছন্দ করি। আমরা সদা প্রাণপণে তার তরে লড়ব, মরতেই হয় যদি মরব, সত্যের পথ ধরে চলব। চলতে চলতে ভাবলাম বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটা একটু ক্যাপচার করি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে আকাশটা, সাথে কিন্তু বাইরের এই গাছপালাগুলো, আর সাথে কলেজের এই পুকুরটা। কলেজের পেছনের দিকে রয়েছে এই পুকুরটা। তো যাই হোক চলো, তারপরে কিন্তু বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজতে যাই। এখন আমি বাড়ি ফিরছি, আর বর আজকে বাড়িতে ছিল। তো সেই কারণে শাশুড়ি মাকে বলেছিলাম তুমি রান্নাবান্না করো মা, আর আজকে আমাকে যেতে হবে। তো সকালে যদি না বেরোতো মা আমি ব্লাড টেস্ট দিতে, তো তাহলে আমি রান্নাবান্না করে যেতেই পারতাম।
তাহলে এখানে চা বসিয়ে দিয়েছি, বর তো লিকার চা খাই, তো সেই কারণে লিকার চা, এদিকে দুধ চা বসিয়েছি। আর ও কিন্তু ধরেছিল মাছ, তো সেই মাছগুলোই আবার ভেজে রাখতে হবে, তো সেটাই করছি আর কি, মাছগুলো ভেজে রেখে দিচ্ছি। ওর আর মাছ ধরার একটু নেশা রয়েছে সেই কারণে আর কি। আর এইদিকে একটু আলু ভাজা করা হয়েছিল, আর করা হয়েছিল পরোটা, যেহেতু ভাগনারে এসেছে তো সেই কারণে ভাগনার জন্য পরোটা বানানো হয়েছে, ডিম ঝুড়ো বানিয়েছি আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।